বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো শিলিগুড়ি জংশন থেকে দার্জিলিং। পুরো ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা কীভাবে যাচ্ছি, কোন হোটেলে থাকবো, সমস্ত ইনফরমেশান তোমাদের দিয়ে দেবো। তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি গাড়িতে কিন্তু আমরা উঠে পড়েছি। তো এটা কিন্তু শেয়ার গাড়ি, কত খরচ পড়লো একটু পরে তোমাদের জানাচ্ছি। এই ড্রাইভারের সিট, আমি কিন্তু সামনে বসছি কারণ ভিউটা নেওয়ার জন্য কিন্তু সামনে বসছি। ফাইনালি আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। সামনে দেখতে পাচ্ছ দার্জিলিং কিন্তু 77 কিলোমিটার। সো বন্ধুরা, দুদিকে জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের গাড়ি কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, এর একটা অনুভূতি সম্পূর্ণ আলাদা। দেখতে পাচ্ছ দুদিকে কত জঙ্গল, আস্তে আস্তে আমরা কিন্তু ওপর দিকে উঠছি। তো দেখতে পাচ্ছ একটু ওপরের দিকে চলে এসেছি। সামনে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে হালকা হালকা। সো বন্ধুরা, শিলিগুড়ি আসলে কিন্তু তোমরা সামনে থেকে দেখতে পারবে হালকা হালকা পাহাড় কিন্তু দেখা যাচ্ছে। তখন থেকেই কিন্তু মনের ভেতরটা কেমন কেমন করে। তো অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আজকে আমরা যাব দার্জিলিং। তো তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের গাড়িটা কিন্তু ছিল বুলেরো গাড়ি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এলিফ্যান্ট জোন এরিয়া, মানে এখান থেকে কিন্তু যখন তখন কিন্তু হাতি পারাপার হতে পারে। তার জন্য কিন্তু বোর্ডটা আনা হয়েছে, দেখতে পারলে। শুধু সামনের দৃশ্যটা খালি দেখো। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক দিয়ে দিও। সো যাওয়ার পথে কিন্তু আমাদের একটা টোল গেট পড়েছে। তো এখান থেকে টোল ট্যাক্স দিয়ে কিন্তু আমাদের গাড়ি আবার সামনের দিকে কিন্তু রওনা হবে। তো শিলিগুড়ির দিক থেকে যেতে কিন্তু একটাই টোল গেট পড়লো। তো বন্ধুরা, যারা নতুন যাবে দার্জিলিং তাদের কিন্তু সামনে যে দৃশ্য দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু একটা অন্যরকম কিন্তু অনুভূতি। তো আমরা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠছি, তোমরা দেখতেই পাচ্ছ। মানে পাহাড়টা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছ বড় হতে চলেছে। আর এই যে গাড়িতে করে যাচ্ছি আমরা কিন্তু শেয়ার ট্যাক্সি করে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি কেউ কম খরচে দার্জিলিং আসতে চাও, তাহলে কিন্তু তোমরা অনেক কম খরচে দার্জিলিং আসতে পারো। তোমরা কলকাতা থেকে সোজা চলে আসবে এনজিবি স্টেশন। এনজিবি থেকে তোমরা টোটো ভাড়া করে তোমরা চলে যাবে শিলিগুড়ি স্টেশন। শিলিগুড়ি থেকে তোমরা 250 টাকা করে জিপ কিন্তু শেয়ার ট্যাক্সি নিয়ে তোমরা চলে আসতে পারো পুরো দার্জিলিং। কম খরচায় কিন্তু তোমরা চলে আসতে পারবে পুরো দার্জিলিংয়ে। আর তোমরা কিন্তু রিজার্ভও করতে পারো শিলিগুড়ি স্টেশন থেকে এবং এনজিবি থেকে। তো সামনের ভিউটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। তো দেখতে পাচ্ছ আমার ডান দিকে বাঁদিকে সব হোটেল। যাওয়ার পথে কিন্তু অনেক হোটেল পড়বে। আর শিলিগুড়ি থেকে এই শেয়ার ট্যাক্সি নিয়ে দার্জিলিং পৌঁছতে টাইম লাগে 4 থেকে 4.5 ঘন্টা। আর গাড়ি জাম থাকলে সেটা কিন্তু 5 ঘন্টাও হতে পারে। তো আমরা কিন্তু আস্তে আস্তে আরও ওপরের দিকে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, শুধু সামনের ভিউটা দেখো, সামনের ভিউ অসাধারণ দৃশ্য। তো তোমাদের ভিডিওতে কতটা দেখাতে পারছি আমি জানি না। তো সামনে এসে তোমরা যদি সামনে নিজের চোখে দেখো, তাহলে কিন্তু সত্যি অসাধারণ দৃশ্য। যারা এসো তারা তো জানোই, আর যারা আসোনি তাদের সাজেস্ট করব তারা একবার হলেও ঘুরতে আসো পাহাড়ের রানী এই দার্জিলিংয়ে। তো দেখতেই পাচ্ছ একবার বাঁদিক একবার ডান দিক কীভাবে আঁকা বাঁকা রাস্তায় কিন্তু আমাদের গাড়িটা কিন্তু চলছে, দেখতে পাচ্ছ। শুধু সামনের ভিউটা দেখো। পুরো শিলিগুড়ি থেকে দার্জিলিং অবধি তো এই পাহাড়ের যে দৃশ্য আমি কিন্তু তোমাদের দেখাতে দেখাতেই যাব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো।
সামনে কিন্তু দেখতেই পাচ্ছ অসাধারণ দৃশ্য। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার ডান দিকে দেখতে পাচ্ছ অনেক বড় কিন্তু খাদ, তার মানে কিন্তু আমরা অনেক উঁচুতে চলে এসেছি। ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ উঁচু জায়গাটা, তো এই পাহাড়টায় কিন্তু পুরো গোল করে ঘুরে ঘুরে কিন্তু গাড়িগুলো ওপরে ওঠে। তো বন্ধুরা এবার আমরা বাদিকের শুধু ভিউটা দেখো, বাদিকের ভিউটা দেখো কতটা ওপরে চলে এসেছি, তোমরা কিন্তু বাদিকটা দেখেই বুঝতে পারছো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। পুরো শিলিগুড়ি থেকে কিন্তু দার্জিলিং যাওয়া পর্যন্ত পাহাড়ের যে দৃশ্য আমি তোমাদের দেখাতে দেখাতে কিন্তু যাব। তো বন্ধুরা এই বাদিকে যে ঢালগুলো দেখতে পাচ্ছ পুরো দেখো, পুরো চা বাগান ভর্তি। বাদিকে কিন্তু দেখতেই পাচ্ছ পুরো টি গার্ডেন। আমার তো অসাধারণ লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সামনের যা দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে আমরা অনেকটা উপরে চলে এসেছি। তো বন্ধুরা এই পাহাড়ি অঞ্চলে কিন্তু জলে একটু খুব সমস্যা। তো সামনে দেখতে পাচ্ছ সব জলের গাড়ি দাঁড়িয়ে আছে। এরা কিন্তু এই গাড়িগুলো কিন্তু সারা পাহাড়ি অঞ্চলে সাপ্লাই করে জল। আর যে পাহাড় থেকে ঝর্ণা নেমে আসে এই জল দিয়ে কিন্তু এই পাহাড়ি অঞ্চলের লোকেরা কাজে লাগায়। আর বাদিকটা দেখতে পাচ্ছ টয় ট্রেনের রাস্তা কিন্তু দেখা গেছে। তো চলো সামনে যাওয়া যাক, আর টয় ট্রেন দেখলে তোমাদের অবশ্যই দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে আমার ডান দিকে কিন্তু টয় ট্রেনের রাস্তা। তো বন্ধুরা আমাদের গাড়িটা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছে, টিফিন করার জন্য দাঁড়ানো হয়েছে। তো এখানে কিন্তু ওয়াশরুম আছে, তো তাই জন্য এই গাড়িটা এখানে দাঁড়িয়েছে। তো তার মধ্যে আমি এখানে চারিদিকটা ভিউটা তুলতে থাকি। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখনো পর্যন্ত কিন্তু একটা টয় ট্রেন দেখতে পাইনি, তো আমি টয় ট্রেন দেখতে পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছ রাস্তার ওইদিকে টয় ট্রেন। পিছনে ভিউটা দেখো একবার। সো বন্ধুরা আবার কিন্তু আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে।
এই যাওয়ার পথে এই যে ঘুম স্টেশন দেখতে পাচ্ছি, টয় ট্রেনের ঘুম স্টেশন। তো বন্ধুরা ফাইনালি আমরা পেয়ে গেলাম টয় ট্রেনের দেখা। দেখতে পাচ্ছ এটা ডিজেল, আরেকটা কিন্তু পিছনে আসছে, ওটা কিন্তু স্টিম। समाधानमा काम गर्ने दिलाराममा काम गर्नेहरू स्टुडेन्टहरू त आउँछ ट्रेनमा त। সো বন্ধুরা চলে আসলাম ঠিক ম্যাল রোডের কাছাকাছি। তো গাড়ি কিন্তু তোমাদের ম্যাল রোড থেকে একটু আগিয়ে তোমাদের নামিয়ে দেবে। তোমরা যদি কিছু 50 টাকা এক্সট্রা কিছু দাও তাহলে কিন্তু তোমাদের ম্যান রোডের পুরো সামনে কিন্তু তোমাদের নামিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে কীরকম জমজমাট, দুদিকে কীরকম বড় মার্কেট। তো এবার কিন্তু নেমে কিন্তু আমরা প্রথম কাজ হলো ফার্স্টে হোটেল নেওয়া। তো বন্ধুরা পুরো শিলিগুড়ি থেকে কিন্তু আমরা এখানে শেয়ার ট্যাক্সি করে এসেছি। এই দাদা কিন্তু খুব ভালোভাবে নিয়ে এসছে আমাদের, আর কত কি নিয়েছে আমি হোটেলে গিয়ে তোমাদের জানাচ্ছি। तो ये भैया आपका फ़ोन नंबर बता दीजिए। 8116424131। ठीक है, दादा का नंबर है, ठीक है। आप लोग जो आइए तो इस नंबर पर कांटेक्ट कर लीजिए। ऐसे तो बहुत बोल चुका हूँ लेकिन कोई फोन करता नहीं है। ठीक है ना। তো বন্ধুরা ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে গেলাম আর চলে আসলাম এই মল রোডের পাশে। তো আমরা ঠিক ম্যালের পাশে একটা হোটেল নেব। ম্যাল রোড দিয়ে এসে 2 মিনিটে পৌঁছে যাবে এই হোটেল সোনালি। আমরা কিন্তু এটাই ছিলাম। সো বন্ধুরা শিলিগুড়ি জংশন থেকে দার্জিলিং অবধি তোমাদের সম্পূর্ণ ভিউটা আমি দেখালাম। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।